তাদের ভাই যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন তারা মিউচুয়াল করতে চাবে, কেন তারা টাকা দিবে, কেন তাকে জেল হাজতে 2 দিন থাকতে হবে, কেন আদালতে যাব বলেন? তার যদি দোষ না থাকতো তাহলে এত দূর তো আমি আসতে পারতাম না ভাই। আপনাদের কাছে আমার কথা, মিডিয়াতে আমরা যারা কাজ করতেছি তাদেরকে কখনো এমন কোনো কাপলের আপনি দেখেননি যে ব্রেকআপ হওয়ার পরে বা বিচ্ছেদ হওয়ার পরেও তারা একসাথে কাজ করেনি? আপনি সাকিব খান, বুবলি, অপু এদের কথা কি বলবেন? আপনি তাহসান, মিথিলা বা এরকম যারা আরও আছে যে বিচ্ছেদ হয়েছে, সন্তানের জন্য গিয়েছে বা বিভিন্ন কাজের পারপাসে তাদের দেখা হয়েছে, ঠিক সেরকম সে বিজনেস করতেছে। তা আমি মডেলিং করতেছি, অ্যাক্ট্রেস, সে আমাকে কাজের অফার দিয়েছে, আমি তার কাছে বিশ্বস্ততা পেয়েছি। সে আমাকে বলেছে যে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, যেটা স্ক্রিনশট আমার কাছে আছে। সেই স্ক্রিনশটটার মাধ্যমে আমি প্রমাণ করতে পারি যে আমি তাকে আগেই অ্যালার্ট করেছি যে আমি গেলে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন না, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়। সে আমাকে কলের মধ্যে এটা নিশ্চয়তা দিয়েছে যে ঠিক আছে, এরকম কিছু হবে না। তারপরে সে আমাকে প্রোডাক্ট শ্যুটের নাম করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেখানে কোনো প্রোডাক্ট শ্যুট হলো না। সে আবারও সে দরজা বন্ধ করে আমার উপরে যৌন অত্যাচার করা শুরু করলো। যখন সে পারলো না তখন সে আমাকে দেখেন অত্যাচার করা শুরু করলো অন্যভাবে, আমার সারা শরীরে জখম করার চেষ্টা করলো। আচ্ছা ভাই বলেন, আমার এই ঘটনাটা, এটা কি কোনো মেয়ে কি আজকে মুখ খুলতো তার মান সম্মানের জন্য, তার পরিবারের সম্মানের জন্য, হ্যাঁ তার ক্যারিয়ারের জন্য? কখনো তো এগুলো সমাজের সামনে, মিডিয়ার সামনে বলতো না। কিন্তু আমি আমার জানের ভয় নিয়ে, আমার আত্মসম্মান, আমার মর্যাদা যা তো গেছেই, সবাই তো আমাকেই বলতেছে আমি শুয়ে পড়ছি, আমি টাকা লেনদেন হয়তো ঠিকভাবে হয়নি, যার কারণে হয়তো আমি এখন মিডিয়াতে বলতেছি। ভাইয়া আপনাদেরকে বলে রাখি, টাকার একটা মাত্র কোনো লোভ আমার মধ্যে নাই। যদি থাকতো তাহলে তার ভাই যখন আমাকে 1 লাখ টাকার অফার করেছে আমি নিতাম, আমি নেইনি, ঠিক আছে? সে আমাকে অ্যাকাউন্টে দেওয়ার পরে আমি তাকে দিয়েছি। তার ভাই তাহলে কেন আমার সাথে সমঝোতা করতে চাইলো? সেই স্ক্রিনশট তো আমার কাছে আছে যে তার ভাই, দ্বারা আমি তার স্ক্রিনশটটা একটু দেখাই, যে তার ভাই আমাকে টেক্সট করে বললো যে আপু আমরা কিন্তু বোন, আমরা কিন্তু এটা মিউচুয়াল করতে পারি। তার ভাইয়ের একটি হচ্ছে গোলাম রাব্বি, এখানে নেট নাই, আপনি সার্চ করলে দেখতে পারবেন যে আসসালামু আলাইকুম বোন, আমরা কিন্তু একটা মিউচুয়াল ডিসিশন করতে পারি বোন। তাহলে আপনি বলেন, আপনারা একটু আগে কে জানি বললেন যে তার বন্ধু চট্টগ্রামে থাকে, কে নাকি কল দিয়ে বলতেছে মেয়েটি পুরোই ফ্রড। যদি মেয়েটি ফ্রডই হয়ে থাকে তাহলে তার বড় ভাই কেন বলবে যে আমরা মিউচুয়াল করতে পারি? তাদের ছেলে বা তাদের ভাই যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন তারা মিউচুয়াল করতে চাবে, কেন তারা টাকা দিবে, কেন তাকে জেল হাজতে 2 দিন থাকতে হবে, কেন আদালতে যাব বলেন? আপনারা জানেন যে এক হাতে কখনো তালি বাজে না। তার যদি দোষ না থাকতো তাহলে এত দূর তো আমি আসতে পারতাম না ভাই। আপনাদের কাছে আমার কথা, আমি অলরেডি RTV, বৈশাখী চ্যানেল, BTV সহ অনেক কাজ করেছি এবং আমি বিশ্বাস করি আমি আরও কিছু বছর কাজ করলে আমি ফেমাসিটি, ভাইরাল এমনি হতে পারবো, ঠিক আছে? কিন্তু আমি কেন একটা নিজের মান সম্মান হানি করে এরকম করে ভাইরাল হব? আমি তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমি পড়াশোনা করা শিক্ষিত, আমি অনার্স 2nd ইয়ারে সাইকোলজি ডিপার্টমেন্টে পড়ছি ইডেন মহিলা কলেজে। তাহলে আমি কেন এরকম একটা নোংরা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি থেকে বা টাকা কিছু সংখ্যক 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকার বিনিময়ে আমি নিজের ইজ্জতকে বিসর্জন দিব? তাহলে তো আমি প্রস্টিটিউট হয়ে গেলাম। আমি তো কোনো প্রস্টিটিউট না, আমি তো শিক্ষিত পরিবারের মেয়ে, একটা শিক্ষিত নারী। আমি কখনোই টাকার কাছে বা কোনো কিছুর বিনিময়ে আমি ভাইরাল হতে চাইনি। অনার্সে ভর্তি হয়েছি, আমি কিন্তু ঢাকার মেয়ে না, আমার ঢাকায় ভাই ব্রাদার, মা বাবা, ভাই বোন কেউ নেই। সো আমি এই সময় আমারও ভয়, লোকলজ্জা, সব কিছুর ভয়ে যেইভাবে প্রতিটি মেয়ে এখন চুপ হয়ে আছে, সেই কথাটা প্রথমে আমারও মনে হয়েছিল যে আমি এটা আমার মা বাবাকে কীভাবে বলবো, আমার পরিবারকে কীভাবে বলবো, বা আমি আমার আশেপাশে ধরেন আমি কোনো সাংবাদিককে চিনতাম না ভাইয়া, সত্য কথা, কারো নাম্বার ছিল না, কোনো পুলিশ কারো কাছে গেলেই তারা আমার এই জিনিসটা, একটা সাধারণ মেয়ে, একটা সাধারণ ছাত্রী হিসেবে তারা কিন্তু এটা নিত না, যার কারণে আমি কাউকে কিছু বলিনি। এবং আমি আসলে এত মেন্টালি ডিপ্রেস ছিলাম যে আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করব। তারপরে আমি যখন চুপ হয়ে যাই তখন সে বিভিন্নভাবে আমাকে প্রেমের প্রলোভনা দেখিয়ে বিষয়টাকে মিউচুয়াল করার জন্য সে আমাকে চেষ্টা করে।